আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। আমি শেখ রকুনউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরজ এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো বাইতুল মাল। আলোচনার শুরুতে আমরা শিকন ফলটি জেনে নেই। পাঠ শেষে শিক্ষার্থীরা বাইতুল মাল কি তা বলতে পারবে, বাইতুল মালের আয়ের উৎস ব্যাখ্যা করতে পারবে, সমাজ কল্যাণে বাইতুল মালের গুরুত্ব বর্ণনা করতে পারবে। অর্থাৎ এই বাইতুল মাল কি তা বলতে পারবে, বাইতুল মালের আয়ের উৎস কি সে সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে এবং সমাজ কল্যাণে বাইতুল মালের গুরুত্ব শিক্ষার্থীরা সেটি বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব বাইতুল মাল কি, এ সম্পর্কে বিস্তারিত জানব। ইসলাম ধর্মের যেসব সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জনকল্যাণে অবদান রেখে আসছে, তার মধ্যে বাইতুল মাল অন্যতম। অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জনকল্যাণে যতগুলো প্রতিষ্ঠান অবদান রেখেছে তার মধ্যে বাইতুল মাল অন্যতম। বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারকে বা রাষ্ট্রীয় কোষাগারকে বোঝানো হয়। আমি আবার বলছি, বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বা ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারকে বোঝানো হয়। মূলত জনসাধারণের কর ও জাকাত বাইতুল মালে জমা রাখা হয়। পরে বাইতুল মালের অর্থ জনহিতকর কাজে ব্যয় করা হয়। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই রাষ্ট্রীয় কোষাগারের সূচনা হয়। এই যে রাষ্ট্রীয় কোষাগার, এই রাষ্ট্রীয় কোষাগারের সূচনা হয় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই। এখানে যে পয়েন্টগুলো, যে লেখাগুলো লাল কালি দিয়ে হাইলাইটস করা আছে, আমরা এগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিব, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন এখানে বাইতুল মাল কি সে সম্পর্কে তার উত্তর যেটি হবে সেটি আমরা এখানে হাইলাইটস করে রেখেছি, যে বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারকে বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বোঝানো হয়। আর এই বাইতুল মালের প্রবর্তককে, এই বাইতুল মালের প্রবর্তক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাইতুল মালের বা এই রাষ্ট্রীয় কোষাগারের প্রবর্তক, অর্থাৎ সেই ইসলাম ধর্মের ইনি যে প্রবর্তক, ইনি এই রাষ্ট্রীয় কোষাগারের সূচনা করেন। খোলাফায়ে রাশিদিনের আমলে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু প্রাতিষ্ঠানিকভাবে মদিনাতে সর্বপ্রথম বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন। তাহলে এই বাইতুল মাল সর্বপ্রথম কোথায় স্থাপন করা হয়? এটি সর্বপ্রথম মদিনাতে এই বাইতুল মাল স্থাপন করা হয়। আর এটি কে স্থাপন করেন? এটি স্থাপন করেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এখানে দুইটি কথা, একটি হলো এই বাইতুল মালের সূচনা করেন হচ্ছেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রীয় কোষাগার তার সূচনা করেন কে? তার সূচনা করেন হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন কে? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি প্রাতিষ্ঠানিকভাবে সর্বপ্রথম কোথায়? সর্বপ্রথম মদিনাতে উনি এই রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন। পরে অন্যান্য প্রদেশেও বাইতুল মাল প্রতিষ্ঠা করা হয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের অর্থ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করতেন। তার দৃষ্টান্ত অনুসরণ করে পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্র বাইতুল মালের ধারণায় সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করে। তাই বাইতুল মালকেই আধুনিক কল্যাণ রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি হিসেবে ধরা হয়। অর্থাৎ আধুনিক কল্যাণ রাষ্ট্রের যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তার ভিত্তি হিসেবে এই বাইতুল মালকেই গণ্য করা হয়। বাইতুল মাল আরবি বায়ত, অর্থাৎ আরবি বায়ত শব্দ এবং মাল এ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আরবি বায়ত শব্দ যার অর্থ হলো ঘর বাড়ি, গৃহ মঞ্জিল ইত্যাদি। অর্থাৎ আরবিতে বায়ত অর্থ হলো ঘর বাড়ি, গৃহ মঞ্জিল ইত্যাদি। আর মাল শব্দের অর্থ হলো সম্পদ। তো এই দুটো যখন একসাথে হচ্ছে যে
বাইতুল মাল। সুতরাং বাইতুল মালের আবিধানিক অর্থ হলো সম্পদের ঘর। এটিও কিন্তু একটি প্রশ্ন, আমাদের এমসিকিউতেও থাকতে পারে, সিকিউতেও থাকতে পারে, যে বাইতুল মালের অর্থ কি। বাইতুল মালের অর্থ হলো সম্পদের ঘর। বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বা তহবিলকে বোঝায়। এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এখানে দেখো অনেকগুলা লেখা লাল কালি দিয়ে হাইলাইটস করা আছে, অর্থাৎ বায়াত শব্দ এবং মাল এই দুটি হলো আরবি শব্দ। এই বায়াত অর্থ হলো, আরবিতে বায়াত শব্দের অর্থ হলো বাড়ি, ঘর, গৃহ, এবং মাল শব্দের অর্থ হলো সম্পদ। আর একত্রে অর্থাৎ বাইতুল মাল এর অর্থ হলো সম্পদের ঘর। পরীক্ষায় আমাদের অবজেক্টিভ, আমাদের এমসিকিউ বা সিকিউ তো থাকতে পারে যে আরবি বায়াত শব্দের অর্থ কি। আরবি বায়াত শব্দের অর্থ হলো বাড়ি, ঘর বা গৃহ, আর মাল শব্দের অর্থ হলো সম্পদ। আবার এভাবে বলতে পারে যে বাইতুল মাল শব্দের অর্থ কি, তাহলে বাইতুল মাল শব্দের অর্থ হলো সম্পদের ঘর। আর বাইতুল মাল বলতে আমরা কি বুঝি? বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বা তহবিলকে বোঝানো হয়। তৎকালীন আরবে জনসাধারণের দেওয়া কর, জাকাত, সৎকার পাশাপাশি যুদ্ধলব্ধ শত্রু সম্পত্তি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার পরে শত্রুদের যে সম্পত্তি, তাই বলছে যে যুদ্ধলব্ধ সম্পত্তি বাইতুল মালে জমা রাখা হতো। এছাড়াও মুসলমানদের ভূমি রাজস্ব ও খনিজ সম্পদের রয়্যালিটি, চাঁদা, উত্তরাধিকার সম্পত্তি প্রভৃতি উৎস থেকেও বাইতুল মালের অর্থ সংগ্রহ করা হতো। পরে সে অর্থ সম্পদ রাজ্য শাসনের ব্যয়ভার মেটানো সহ, অর্থাৎ পরে সেই অর্থ কি করত? সেই অর্থ সম্পদ রাজ্য শাসনের ব্যয়ভার মেটানো সহ দুস্থ, অসহায় ও আশ্রয়হীন মানুষকে আর্থিক ও বৈষয়িক সহায়তা দান বা সুদবিহীন ঋণ দানে বাইতুল মাল কাজ করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের কল্যাণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাইতুল মাল আশ্রয়হীন মানুষকে আর্থিক ও বৈশ্বিকভাবে যে সহায়তা দান করত, সেটি কিভাবে দান করত? সেটি অবশ্যই ছিল সুদবিহীন, অর্থাৎ আশ্রয়হীন মানুষকে যে ঋণ দিত সেই ঋণটি সম্পূর্ণ ছিল সুদবিহীন। যার কারণে এখানে দেখো সুদবিহীন ঋণ দান, এটিও লাল কালি দিয়ে হাইলাইটস করা হয়েছে। অর্থাৎ এই যে বাইতুল মাল, এখানে যে আর্থিকভাবে আশ্রয়হীন মানুষদেরকে বা অসহায় মানুষদেরকে যে সহায়তা দেওয়া হতো সেটি সম্পূর্ণ বিনা সুদে, তাই বলছে যে সুদবিহীনভাবে তাদেরকে ঋণ দেওয়া হতো। এখন আমরা জানব বাইতুল মালের আয়ের উৎস। যেসব খাত থেকে বাইতুল মালে সম্পদ হতো সেগুলো হলো গনিমতের মাল, বিনা যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ, অমুসলিমদের অধিকৃত জমির খাজনা, মুসলমানদের ভূমি রাজস্ব ও খনিজ সম্পদের রয়্যালিটি, উত্তরাধিকারবিহীন সম্পত্তি, দেশের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে আদায়কৃত চাঁদা বাবদ গৃহীত অর্থ, অমুসলিমদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর, জনগণের দান, জাকাত প্রভৃতি। এই যে বলছে অমুসলিমদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর, জিজিয়া করটা আসলে কি? জিজিয়া শব্দের অর্থ হলো প্রতিদান বা বিনিময়, অর্থাৎ এই জিজিয়া আরবি অর্থাৎ জায়া শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো প্রতিদান বা বিনিময়। জিজিয়া কর হলো ইসলামী শরিয়া বা শাসন ব্যবস্থায় অমুসলিম নাগরিকদের উপর ধার্য করা এক ধরনের নিরাপত্তা ও সুরক্ষা কর। অর্থাৎ এটি ছিল কি? অমুসলিম নাগরিকদের উপর ধার্য করা এক ধরনের নিরাপত্তা ও সুরক্ষা কর। ইসলামী রাষ্ট্রে বসবাসকারী স্বাধীন ও প্রাপ্তবয়স্ক অমুসলিম নাগরিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান, সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি এবং নিজস্ব ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার বিনিময়ে এই কর দিতে হতো। অর্থাৎ কোনো অমুসলিম প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন সে এখানে বসবাস করবে এবং এবং অর্থাৎ ওটাকে যেটা বলা হচ্ছে সামরিক দায়িত্ব থেকে যদি সে দায়িত্ব পালন করতে না চায় তাকে অব্যাহতি দেওয়া হবে এবং সে তার নিজস্ব ধর্ম পালন করবে। এগুলো করতে গেলে, এই স্বাধীনতাগুলো লাভ করতে গেলে, সে স্বাধীনভাবে তার ধর্মীয় ব্যবস্থা পালন করতে গেলে, সে স্বাধীনভাবে ওই রাষ্ট্রের নিরাপত্তা
ব্যবস্থা ভোগ করতে গেলে এবং সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করতে গেলে তাকে যে কর দিতে হতো রাষ্ট্রকে, সেটি হলো জিজিয়া কর। এখন আমরা জানব বাইতুল মালের গুরুত্ব। সমাজ কল্যাণে বাইতুল মালের গুরুত্ব শরণাতীত কাল থেকে স্বীকৃতি পেয়ে আসছে। যদিও বর্তমানে বাইতুল মালের প্রচলন কোথাও নেই, তথাপি এর লক্ষ্য ও কার্যক্রমকে অনুসরণ করে বিভিন্ন দেশ সমাজ কল্যাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিচে বাইতুল মালের গুরুত্ব তুলে ধরা হল। মৌল মানবিক চাহিদা পূরণ। বাইতুল মালের মাধ্যমে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ হয়। এটা এমনভাবেই বাস্তবে কার্যকর ছিল যে খলিফা ওমর নিজে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বহন করে ক্ষুধার্তদের খাদ্য পৌঁছে দিতেন। এদিকে আধুনিক সমাজ কল্যাণেরও অন্যতম লক্ষ্য মানুষের মূল মানবিক চাহিদা পূরণ করা। অর্থাৎ এই যে বাইতুল মাল যখন চালু হলো, বাইতুল মাল এই ব্যবস্থা স্থাপন করলেন কে? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি যখন খলিফা ছিলেন, উনি তখন কি করতেন? উনি ছদ্মবেশে রাত্রে উনি জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং যারা অসহায় ছিলেন, অভাবী ছিলেন, বিভিন্ন কষ্ট ভোগ করতেন, তাদেরকে উনি কি করতেন? নিজে বহন করে ক্ষুধার্তদের মাঝে খাদ্য পৌঁছে দিতেন। আধুনিক সমাজ কল্যাণেও তারও লক্ষ্য কি? এই মানুষের মূল মানবিক চাহিদা পূরণ করা। এটি হলো আধুনিক সমাজ কল্যাণের লক্ষ্য। সমাজ সেবামূলক কার্যক্রম। বাইতুল মালের প্রাপ্ত সম্পদ থেকে রাজ্য পরিচালনার ব্যয়ভার মেটানোর পর উদ্বৃত্ত যে অর্থ থাকতো, সেই উদ্বৃত্ত অর্থ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে ব্যয় করা হতো। অর্থাৎ বাইতুল মালে যে সম্পদ জমা হতো, সেই সম্পদ দিয়ে কী করা হতো? রাজ্য পরিচালনার ব্যয়ভার মেটানো হতো। রাজ্য পরিচালনার ব্যয়ভার মেটানোর পরে উদ্বৃত্ত বা অতিরিক্ত যে অর্থ থাকতো, সেই অর্থ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে ব্যয় করা হতো। বর্তমান সমাজ কল্যাণে জনসেবামূলক কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ সমাজ কল্যাণে, বর্তমান যে সমাজ কল্যাণে এই জনসেবামূলক কাজ, এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। সম্পদের সুষম বন্টন। বাইতুল মালের অন্যতম দিক ছিল সম্পদের সুষম বন্টন করা। ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকারকে বাইতুল মাল স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে নাগরিক বাস করবে, সকল নাগরিকের অধিকার সমান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক না কেন, ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার। এখানে কাউকে ছোট করে দেখার, ছোট চোখে দেখার অবকাশ নেই। এবং বাইতুল মালের এই যে সম্পদ সকলের মাঝে সুষমভাবে বন্টন করা, এটি ছিল এই বাইতুল মালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এখানে কেউ অতিরিক্ত সুবিধা নিতে পারবে না, এমনকি রাষ্ট্রপ্রধান নিজেও অতিরিক্ত সুবিধা গ্রহণ করতে পারবে না। যে আমি সেনাপ্রধান, আমি রাষ্ট্রপ্রধান বলে আমি একটু বেশি সুযোগ সুবিধা ভোগ করব না। এখানে বলছে যে সম্পদের সুষম বন্টন, অর্থাৎ সবাই, রাজের প্রজাও যে সুযোগ সুবিধা পাবে, একজন রাষ্ট্রপ্রধান, একজন সেনাপ্রধান, তিনিও সেই একই সুযোগ সুবিধা ভোগ করবে। বাইতুল মালের এই মূল্যবোধের সাথে আধুনিক সমাজ কল্যাণের নিবিড় সম্পর্ক বিদ্যমান। সরকারি সমাজ কল্যাণের পথ নির্দেশক। বাইতুল মাল প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বপ্রথম সমাজ কল্যাণকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। একে অনুসরণ করেই পেশাদার সমাজ কল্যাণের বিকাশ ঘটে, যার মাধ্যমে সরকারি সমাজ কল্যাণ কার্যক্রমকে ত্বরান্বিত করে। অর্থাৎ এই যে বাইতুল মাল প্রতিষ্ঠা হলো, এর মাধ্যমেই বিশ্বের সর্বপ্রথম সমাজ কল্যাণকে কী করা হলো? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। অর্থাৎ সমাজ কল্যাণমূলক যে কাজগুলো, সে কাজগুলো যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পালন করা হতো, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পরিচালিত হতো, এই বাইতুল মাল প্রতিষ্ঠার মাধ্যমে সেই সমাজ কল্যাণমূলক, সেই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সেই সমাজ কল্যাণমূলক কাজকেই সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই পদ্ধতি অনুসরণ করেই পেশাদার সমাজ কল্যাণের বিকাশ ঘটে। অসহায় অক্ষমদের কল্যাণ। প্রাক শিল্প যুগে খেলাফায়ে রাশিদিনের আমলে অসহায় ও অক্ষমদের কল্যাণে বাইতুল মাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অর্থাৎ প্রাক শিল্প যুগে, অর্থাৎ শিল্পের আগে, প্রাক শিল্প অর্থাৎ প্রাক মানে পূর্বে, শিল্প যুগের আগে, অর্থাৎ যখন খোলাফায়ে রাশিদিনদের আমল ছিল, এই সময় অসহায় অক্ষমদের কল্যাণে এই বাইতুল মাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। জাকাতের অর্থে নির্দিষ্ট 8 শ্রেণীর সমস্যার সমাধান না হলে, অর্থাৎ এই অসহায় অক্ষমদের মাঝে কি হতো, জাকাতের অর্থ প্রদান করা হতো। সেই জাকাতের অর্থ দিয়ে যদি তাদের সমস্যা অর্থাৎ 8 শ্রেণীর সমস্যার সমাধান যদি না হতো, তখন তাদেরকে কি করতে হতো, বাইতুল মাল হতে তাদের কল্যাণে অর্থ ব্যয় করা হতো। সামাজিক নিরাপত্তা। বাইতুল মালকে আধুনিক সামাজিক নিরাপত্তার পথপ্রদর্শক বলা হয়। অর্থাৎ এই যে বাইতুল মাল প্রতিষ্ঠা করা হলো, খলিফা ওমর কি করতেন, উনি ছদ্মবেশ ধারণ করে রাতের আধারে উনি ওনার প্রজাদের দুঃখ দুর্দশা কে কী অবস্থায় অবস্থান করতেছে সেটি উনি ছদ্মবেশ ধারণ করে ঘুরে ঘুরে দেখতেন, এবং অনাথদের বা অসহায়দের মাঝে, ক্ষুধার্তদের মাঝে উনি খাবার নিজেও হাতে করে, নিজ কাঁধে করে সেই খাবার পৌঁছে দিতেন। এখান থেকে এই বাইতুল মালই হচ্ছে আধুনিক সামাজিক নিরাপত্তার পথপ্রদর্শক বলা হচ্ছে। অর্থাৎ এখন বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যে বলছি সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা, আমাদের মৌল মানবিক চাহিদার ভিতরেও এটি এখন ইনক্লুড করা হয়েছে যে সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তার এর পথপ্রদর্শক হচ্ছে ওই বাইতুল মাল। বাইতুল মাল কর্তৃক সরকারি সাহায্য কর্মসূচি অনুসরণ করেই সামাজিক বীমা ও সরকারি সাহায্যের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়েছে। অর্থাৎ ওই বাইতুল মালকে অনুসরণ করে তারই ধারাবাহিকতা বজায় রেখেই এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়েছে। বিনা সুদে ঋণ দান। বাইতুল মালের মাধ্যমে জনগণকে সুদমুক্ত ঋণ দান করা হতো। এতে জনগণ নিজ নিজ প্রয়োজন পূরণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রাপ্ত ঋণ বিনিয়োগ করতে পারত, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অর্থাৎ এই বাইতুল মালে অসহায়দের মাঝে যে ঋণ দেওয়া হতো, সেই ঋণটি ছিল কি, সেই ঋণটি ছিল সুদমুক্ত, সুদবিহীন ঋণ দেওয়া হতো তাদেরকে, এবং ওই ঋণ নিয়ে অসহায় মানুষরা তারা তাদের যে প্রয়োজন ছিল সে প্রয়োজন পূরণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের ওই ঋণটা বিনিয়োগ করতো। ঋণের প্রাপ্ত অর্থ, সেই অর্থ তারা কী করতো, বিনিয়োগ করতো। তাহলে যখন তারা কোনো কাজে ওই অর্থ বিনিয়োগ করবে, তখন তাদের নিজেদের যেমন কর্মসংস্থানের সৃষ্টি হলো, তেমনি ওই কর্মসংস্থানের মাঝে দেশেরও উন্নয়ন ঘটতো। সুতরাং দেশের উন্নয়নেও এই বাইতুল মাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। দারিদ্র বিমোচন। বাইতুল মাল দেশের দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে দরিদ্র শ্রেণীর চাহিদা পূরণ করা হয় এবং জনগণের বেকারত্ব নিরসনের চেষ্টা করা হয়। অর্থাৎ এই বাইতুল মাল দেশের দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা কীভাবে রাখত, অসহায় দরিদ্র শ্রেণীর কী করতো, তাদেরকে বিনা সুবিধা তাদের ঋণ দিত, তাদের খাবারের ব্যবস্থা করতো, তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করতো। যখন তাহলে তাদের খাবারের ব্যবস্থা যখন পূরণ হতো, তখন তারা এবং সেই বিনা সুদে সেই ঋণটা নিয়ে তারা সেই টাকা দিয়ে তারা কর্মসংস্থানে আয়ের ব্যবস্থা করতো, তাহলে তখন বেকারত্ব নিরসন হয়ে যেত। সুতরাং এই বাইতুল মাল দিয়েও তৎকালীন সমাজে বেকারত্ব নিরসনেরও চেষ্টা করা হতো। পুনর্বাসনমূলক কর্মসূচি। বাইতুল মালের মাধ্যমে এতিম, বৃদ্ধ, শিশু, পঙ্গু প্রভৃতি শ্রেণীর পুনর্বাসনের ব্যবস্থা করা হতো। অর্থাৎ সমাজে এতিম, বৃদ্ধ, শিশু, পঙ্গু এই অসহায় শ্রেণী যারা ছিল, বাইতুল মালের মাধ্যমে তাদেরকে কী করতে হতো, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হতো। বর্তমান সমাজ কল্যাণেরও একটি অন্যতম কর্মসূচি হলো অসহায়দের পুনর্বাসনমূলক ব্যবস্থা। অর্থাৎ আমাদের বর্তমান যে সমাজ কল্যাণমূলক যে ব্যবস্থা, এখানেও এই ধরনের যারা আছে, এতিম, বৃদ্ধ বা শিশু বা পঙ্গু যারা আছে, তাদেরকেও কী করতেছে, বর্তমান সমাজ কল্যাণ ব্যবস্থা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করতেছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। এই বাইতুল মালের যে অর্থ হতো, সেই অর্থ দিয়েও এই এতিম, বৃদ্ধ, অসহায়, পঙ্গুদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হতো। কল্যাণ রাষ্ট্রের পথপ্রদর্শক। বাইতুল মাল আধুনিক কল্যাণ রাষ্ট্রের প্রতিকৃতি হিসেবেও কাজ করেছে। কল্যাণ রাষ্ট্রের বেশিরভাগ বৈশিষ্ট্যই বাইতুল মাল থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই যে কল্যাণ রাষ্ট্র বলতেছি, আমরা যে আধুনিক কল্যাণ রাষ্ট্র বলতেছি, এর বেশিরভাগ বৈশিষ্ট্য কোথা থেকে গ্রহণ করা হয়েছে, এই বাইতুল মাল থেকেই। বাইতুল মালের যে বৈশিষ্ট্য ছিল, সেখান থেকেই এই কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো ওখান থেকে, বেশিরভাগ বৈশিষ্ট্যগুলো ওখান থেকেই গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছে। তো আজকের এই যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে
আধুনিক সমাজ কল্যাণের লক্ষ্য ও কর্মসূচির সাথে বায়তুল মালের অনেক দিকের মিল রয়েছে। অর্থাৎ বায়তুল মাল তার যে প্রাপ্ত অর্থ দিয়ে কি করত, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালিত করত, এবং রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করার পরে উদ্বৃত্ত যে অর্থ থাকতো সেই অর্থ দিয়ে সমাজের এতিম, অসহায়, বৃদ্ধ, পঙ্গু যারা ছিল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করত, তাদের খাদ্যের ব্যবস্থা করত, তাদের বিনা সুদে ঋণ দানের ব্যবস্থা করত। এই বায়তুল মালের যে ব্যবস্থাগুলো ছিল, এর যে অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তার বেশিরভাগ বৈশিষ্ট্যই বর্তমানের কল্যাণ রাষ্ট্র সেই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করেছে। তাই বলছে যে সমাজ কল্যাণে এই বায়তুল মালের গুরুত্ব অপরিসীম, অনস্বীকার্য। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিও ক্লাসটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন ক্লাস ভিডিও নিয়ে আসব, তখন আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ক্লাসে মনোযোগী হও, প্রতিনিয়ত পড়াশোনা করো এবং নতুন ভিডিও দেখার অপেক্ষায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।